কিরে তোরা চোরের মতন দাঁড়ানো এসেছিস খবর কি? কিরে কথা কাছ থেকে বস আমরা ড্রাইভার আনতে পারিনি, আমাদের কাছ থেকে মাইরে লিখে দিছে। সব কটা অপযুক্ত, একটা দিয়েও কাজ হবে না। বস আমি তো জানি যারা জায়গা দখল করে থাকতে পারে আয়তন আছে, যারা বল প্রয়োগ করতে পারে তারাই তো পদার্থ। আমাদের তো সবকিছুই আছে, তাহলে আমরা অপদার্থ কি করে হলাম? একে তো কাজ করতে পারিস না, আবার আমার বিজ্ঞান শিখাস। হ্যাঁ আমার বিজ্ঞান শিখাস, আমার সায়েন্স আজকে সায়েন্স আমার সায়েন্স। আমি কি সব দিক থেকে ব্যর্থ হম? আমার এই কাজ সফল করার মতন কেউ নাই। বস একজন আছে। কে সে? বস যারা দেখতে একদম টিকটকারের মতো দেখা যায়, যার কণ্ঠ হিরো আলমের মতো, যার অ্যাকশন লাইকি স্টারের মতো, যার চোখগুলো ট্যাগরা মাস্তানের মতো, যাকে এলাকার কুত্তা বিলাইও ভয় পায় না, সেই পারবে আপনার এই কাজকে সফল করতে। কিন্তু তার একটা সমস্যা আছে বস, কি সমস্যা? সে টিকটক করে। কোনো সমস্যা নেই, ফোন লাগা। এই সুমন, ওদেরকে নিয়ে আয়। প্রিয়তমা, তোমার কিছু হয় নাই তো? কোনো ভয় পাইও না, আমি আছি। আমি যতদিন পর্যন্ত থাকবো ততদিন পর্যন্ত তোমার কোনো টেনশন নাই। এরকম গুন্ডা মাস্তান আমি একাই সবকিছু সামলাইতে পারবো, বুঝতে পারছো? তুমি কান্নাকাটি করো না। ভাই পারফেক্ট হইছে, হাঁটাই দিছেন। কি কর? তাহলে আমি কি সিনেমা নায়কটা কইতে পারবো নাকি? দেখছো তোর কইলাম না আমি একদিন টিকটকে অনেক বড় স্টার হয়ে যাবো। দেখছো? দেখি দেখি ভিডিওটা কেমন হয়েছে। দেখছিস লিমন, কইলাম না টিকটকে একদিন বড় সেলিব্রিটি হয়ে যাবো। কত সুন্দর ভিডিও হয়েছে। তোরাও তো ভালো ক্যামেরা দিতে পারিস। অস্থির ভাই আমার কাজ আছে, আমরা জায়গা তোরা দুইজন জায়গা পরে দেখা হবে। আমি লিমনের সাথে আমার কিছু কথা আছে। দেখা লিমন আড়াই দিছে একেবারে। ভাই একটা ফোন আইছে তো। কি করছ? কোন ডিরেক্টর ফোন দিছে? আরে ডিরেক্টর না, একটা গ্যাংস্টার থেকে ফোন আইছে, আমাকে একটা মিশন সাকসেসফুল করতে হবে। ওর টিকটক ওইতে চাই অভিনেতা, গ্যাংস্টারের সাথে আমার সম্পর্ক কি? ভাই এত কিছু জানি না, এই মিশন আমাকে যাইতেই হবে। কি করার? চলো, তুই তো একমাত্র আমার সঙ্গী। তোরা খারা, আমি বছর লাগে কথা কয়ে আসতেছি। বস আমি যে পোলাগের কথা বলছিলাম সে পোলা বানাইছে। আচ্ছা যা। কি রে, বন্দুকটা যে দেখা যায় এটা কি বাস্তব বন্দুক? ওরা বড় গ্যাংস্টার, ওরা কি খেলনা পিস্তল দিয়ে খেলবো? কিরে তোরা, তোদের নামে তো অনেক প্রশংসা শুনছি। তোরা নাকি সারাদিন টিকটক করস আর রাত হলে চুরি করস। কি রে, আমরা যে চুরি করি এই বেটা জানলো কেমনে? ভাই টিকটকাররা যে রাইতে চুরি করে এইটা সারা বিশ্বের লোকই জানে। তোদেরকে একটা কাজ দিব, তোরা ঠিক করে করতে পারবি? ভাই এমন কোনো কাজ পৃথিবীর মধ্যে নাই যে আমরা পারি না। কি কাজ করতে হবে এটা গেলি ফোন। কাজগুলো কিন্তু ভয়ঙ্কর। রাজীব চৌধুরী থেকে হীরাগুলো চুরি করে এনে দিতে হবে। কোনো সমস্যা নাই, আমরা যাবো। পালায় পালায় যদি না দে তাহলে পাও ধরে মাপতাম, ছায়া হইলেও নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তোদেরকে 1 কোটি টাকা দেবো, তোরা আমার কাজটা সাকসেসফুল করে দিবি। ইয়েস, দেখছোস 1 কোটি টাকার একটা সুপারি পাইছি। ভাই কাজটাতে নিলেন আপনি 1 কোটি টাকার কাজ, আপনি কি রাজীবদের চেনেন? এত চিনাচিনি দরকার নাই, 1 কোটি টাকার মামলা। ল কাজ শুরু করে দিই। এই শোন, এটা কিন্তু 1 কোটি টাকার শেল্টার। আমাদের খুব সাবধানে কাজ করতে হবে, কারণ রাজীব খুব ডেঞ্জারাস। তাহলে আপনি জানেন কেমনে? আপনি কি ফেসবুক চালান? না,
তাহলে কি নিউজ পত্রিকা দেখেন আপনি? আরে টিকটক করে কুল পাই না তাহলে এগুলো তোর মুখে নেই। আরে তুই তোর থেকে তো জানলাম, তুই না কইলি। তাহলে বিষয়টা এমন হয়ে গেল না, নানি বাড়ির গল্প মামুর কাছে কওয়া। তাহলে আমার কাছে পরিপূর্ণ শোনেন, রাজীব এত খারাপ, ওর মুখ চলার আগে ওর হাত চলে। আরে কোনো সমস্যা নাই, এরকম 10-5টা রাজীবের মায়ের আমি একলাই খাইতে পারি। হাতে মারে না, হাতে মারে না। আচ্ছা এত কথা বাদ দে, আয়া পড়ছিল। কিরে এরা দৈরে নিয়ে আসছিস কে? বস আপনার কাছে কাজ করতে দিচ্ছি, ওইখানে দান শুরু করছি। আমি দান চুরি করি নাই বস, সব মিথ্যা কথা। তোরে বিশ্বাস করে খেতে দিলাম কাজ করতে, আর তুই কিনা খেতের দান চুরি করলি। আরে বাবা রে, এমনি মানুষ মারে রে। ভাই আমি এর ভিতরে নেই ভাই। এই কই যাস কই যাস? 1 কোটি টাকার মামলা, যদি এখানে আমরা না যেতে পারি 1 কোটি টাকা রিস্ক নিয়ে যেতে হবে। ওই রাস্তা মালাই দিয়া। এই তোরা কারা এদিকে কি করস? আরে আমরা তো বস আপনার ছাদের উপরে নতুন ভাড়াটি টিকটক করতেছে। ও বন্ধু লাল জিলাপি ও এই কি জানি কইতে চাইছিলি, টি টি মানে কি? ভাই টিকটকের কথা কিন্তু কইেন না, টিকটকের কথা বললে কিন্তু গুলি করে দিবে। আরে টি মানে কি? আমরা কি টিকটক করি নাকি? আমরা তো টুকটাক ভিক্ষা করি। এই রাস্তাতে ভিক্ষা করতে করতে যেতেছিলাম, তারপর ওই গেট দিয়ে দেখলাম যে আপনারা কত সুন্দর একটা মানুষ বুঝাইতেছে, বুঝে নাই গুলি করে মেরে ফেলাইছে। আমরাও মনে হইলো যে না, আপনার কাছে আসলে আপনি সুন্দর একটা কাজ দিতে পারেন করে, এই কারণে তো আমরা আসছি একটা কাজের আশায়। তোরা কি আমার কাজের আশায় আসছ? তোরা আমার কি হেল্প করতে পারবি এটা কি দেখছস? দেখতে দেখা যাইতেছে পুরো প্রতিবন্ধীর মতন, হেরে আইসে আবার হেল্প করতো। সামান্য একটু টিকটক করে দেখে কি প্রতিবন্ধী হয়ে গেলাম? কি তোর টিকটক করস? আরে টিকটক না, টিকটক না, ওই কইতেছিল যে আমরা টিকটিকির মতো। টিকটিকি টিকটিকি মানে কি বুঝাই যা। টিকটিকি মানে বুঝেন না? ধরেন একটা টিকটিকির যখন লেঞ্জা কাটা হয়, তখন কিন্তু পরবর্তীতে টিকটিকি লেঞ্জাটা আবার জ্বালায়। ধরেন আপনি একটা কাজ করতে চাই, ব্যর্থ হয়েছেন, আপনার বুদ্ধি আর কুলাইতেছে না, তখন ওই টিকটিকি লেঞ্জের মতো আমরা দুইজন আপনাকে বুদ্ধি দিব, আম করে রাখলে আপনার খুব ফায়দা হইবে। বুঝতে পারছেন? ও আচ্ছা ঠিক আছে। কিরে ডাব খাওয়ার সময় গেছে, এখনো ডাব পায় না খায়? তুই যা ডাবটা আনতে বল। বস লাস্টটা ফেলাই দিয়েছি। এটা কি দেখিস? এটা বসের জিনিস, ওদেরকে চোখ তুলে তাকাবি না, চোখ তুলে ফেলামো। ভাই যেভাবেই হোক মেয়েটা কিন্তু পটাইতে হইব, মেয়েটা কিন্তু সুন্দর আছে। রে ফিস ফিস করে কি বলতেছিস? আরে বস আমরা ফিস ফিস করে কি করবো? আমরা তো দুজনে মিলে প্ল্যান করতেছি কিভাবে আপনার বিজনেসটা আরো আগে নিয়ে যায়, ঠিক না রে? আমরা এই প্ল্যানটাই করতেছি। খবর দুই ডার আমার ভালো লাগছে। আয়ো খবর দুই ডার থাকার ব্যবস্থা করে দে। এই, আয়, এই। ওই তোরা এই জায়গায় থাকবি। আরে দাদা একটা নাকি তো কষ্ট করবো, ভয় নেই, একটা নাকি কষ্ট করবো, ভালো থাকার জন্য আসি না। আমাদের প্ল্যান কি? আমরা চুরি করবো, লাইটটাকে বইতে দেয়, তারপর দেখি আমরা চুরি করি। ভাই চুরি তো করবই, মালটা কিন্তু পটাইতে হইব। হ্যাঁ মালটা সুন্দর আছে, আমারও চিন্তা ভাবনা, কিন্তু আগে আমাদের চুরি প্ল্যানটা সাকসেস করতে দিই। 1 কোটি টাকার মামলা, বুঝছো? 1 কোটি টাকা আগে আমাদের হাতে নিয়ে আসতে হবে, তারপর আমরা মামলা করা। আর যদি সুযোগে পাই তো বড় করতে হবে। তাহলে একটু বিশ্রাম নিয়ে চল।
ঘুমাইলে চলবো? রাইট হয়ে গেছে, তাহলে চল ডায়মন্ডটা যা চুরি করি। চুপি চুপি থাকতে বুঝছো, আমরা আজকে রাত্রের ভিতরে ডায়মন্ডটা চুরি করে পলাইতে হবে। একদম আওয়াজ করা যাবো না। হ্যাঁ কেডারে এখানে? এই তোরা এখানে এত রাতে কি করস? ভাই টিকটকের ডায়লগ দেন, রোমান্টিক ডায়লগ। আরে ভাবি কি করবো, আমরা তো আইছি আপনার জন্য। আপনার যখন প্রথম দেখছি তখনই তো আমরা দুজন ফিদে হয়ে গেছি না? আমরা জানি এই রাতের বেলা আপনি বাইরে যান, এখন আপনাকে দেখার জন্য আমরা দুজন বাইরেছি। তোরা এই কারণে আইসস? আমি তো আরো ভাবছি তোরা ডায়মন্ড চুরি করতে আইসিস। ডায়মন্ড? কিসের ডায়মন্ড? আমরা ডায়মন্ড চুরি করবো? ডায়মন্ড কে বলবো? ডায়মন্ড চুরি করতে হবে? আমরা তো জীবনে ডায়মন্ড দেখিই নাই। ডায়মন্ড চিনিস না? জীবনে ডায়মন্ড দেখিস নাই? ওই যে বালকেটের পিছনে একটা ডায়মন্ড আছে, ওইটাই ডায়মন্ড। কিরে এত রাইতে তোরা বাইরে খেয়ে? কিরে তোরা এত রাইতে বাইরে খেয়ে? আর তুই এনো কে? ভাই ডায়লগ মারেন, ডায়লগ। টিকটকের ডায়লগ? আরে বস আর বললেন না, আমরা এই জায়গায় কিসের জন্য আসি জানেন? আমি আপনার বউকে বুঝাইতেছি এত রাত্রে বাইরে হওয়া ভালো না, কারণ আমরা জানি আপনি আপনার বউকে কতটা ভালোবাসেন, যদিও বিয়ে করেন না। আচ্ছা আমার বউ যে বাইরে হ্যাঁ এত রাত্রে তোরা কিভাবে জানো? আরে বস আর কইলেন না, আমরা তো প্রতিদিন রাইতেই স্বপ্ন দেখি। বললাম না আমাদের ব্রেনের লোকের টিকটিকি লেন্সের মতো, যেখানে আপনার ব্রেন শেষ সেখানে আমাদের ব্রেন শেষ। আমরা তো বুঝাইতে আইছি, আর বেশি কিচ্ছু না। আবার ভাইবেন না যে আমরা আবার আপনার ডায়মন্ড চুরি করতেছি, এগুলো ভাইবেন না, ঠিক আছে? আচ্ছা যাইছে থাক, তোরা রুমে দেয় ঘুমা। আর তুই চল। ডায়মন্ডের খুঁজো হয়ে গেছি। একদম চুপি চুপি করে গেছে, এখন আমাদের ডায়মন্ডটা চুরি করতে। তুই ওই সাইডে খুঁজ আর আমি এই সাইডে খুঁজি। বস পাইছি, 1 কোটি টাকা। চল তো, অনেক কষ্ট কইরা এই হীরাটার উদ্ধার করছি, মানে এই হীরাটা কুদ্দুস বাইরে দিয়ে আমরা 1 কোটি টাকা নিব। আরে এটা আপনি কি করেন? এই হীরাটার দাম কত জানেন আপনি? 15 কোটি টাকা। এই হীরাটা কি ওদের নাকি? এই হীরাটা ওদের দুইজনের কারণ না, এই হীরাটা গরিব দুঃখীদের। এটা বিক্রি করলে আমরা 15 কোটি টাকা পাবো। কি কস? তাহলে একটা কাজ করি, এই হীরাটা বিক্রি কইরা আমরা 15 কোটি টাকা যদি পাই, তাহলে অর্ধেক টাকা আমরা গরিব দুঃখীদের দিয়া আর অর্ধেক টাকা আমরা ভাগাভাগি করে নিব, তা আমরা সুখে থাকবো। ঠিক কথা কইছেন আপনি। কিরে তোরা তো দেখি আমার হীরা নিয়া ভালো ভাগাভাগি শুরু করছ। ভাই ভাগেন। লিমন, 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 কথা কও। ভাই হ্যাঁ। আমি আর বাঁচতাম না ভাই। বাঁচবি তুই, কথা কও। এইটা বিক্রি করা গরিব দুঃখীদের টাকা দিয়ে দিন। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ফটাফট লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।